ডিলার বা ব্রাঞ্চ, আমরা টোটাল 4 ধরনের ব্রাঞ্চ দিয়ে থাকি। একটা হলো জেলা পর্যায়, আরেকটা উপজেলা পর্যায়ে, আরেকটা ইউনিয়ন পর্যায়ে, সর্বশেষ হলো যে ওয়ার্ড পর্যায়ে। জেলা পর্যায়ে যে ডিলারটা হয় এটার মধ্যে আপনার 10 লক্ষ টাকার প্রোডাক্ট নিতে হয়। সেক্ষেত্রে সে কি পাবে? 10 লক্ষ টাকার প্রোডাক্ট নিলে সে এখানে 600 প্যাকেজ পণ্য পাবে। 600 প্যাকেজ পণ্য, টোটাল 600 প্যাকেজ সহ পণ্য সহ 10 লক্ষ টাকার পণ্য। পাশাপাশি আজীবন সে 10% কমিশনে প্রোডাক্ট নেবে। আর এই প্যাকেজটি এন্ট্রি দেওয়ার সাথে সাথে তার 1,10,000 টাকা কমিশন চলে আসবে। যেটা সে সাথে সাথে ওইখান থেকে নিয়ে নিতে পারবে, অথবা যদি বলে আমি প্রোডাক্ট নিয়ে নেবো তাও নিতে পারবে। আবার পাশাপাশি ওই জেলার মধ্যে যত কাস্টমার মানে ডিস্ট্রিবিউট কাস্টমার হবে প্রত্যেকের কাছ থেকে, যদি জেলা পর্যায় থেকে সরাসরি হয় তাহলে 30 টাকা করে পাবে পার পিস প্রতিজনের কাছ থেকে। আর যদি সেটা থানা লেভেল থেকে হয় তাহলে সে 5 টাকা পাবে। যদি ইউনিয়ন লেভেল থেকেও হয় তাহলেও 5 টাকা পাবে। যদি ওয়ার্ড পর্যায় থেকেও হয় তাহলে 5 টাকা পাবে। তারপর প্রতিটা কাস্টমার তার জন্য সর্বনিম্ন 5 টাকা রাখছেই, এবং সেটা যদি জেলা পর্যায় থেকে করতে পারে উনি, তাহলে দেখা যায় যে সরাসরি 30 টাকা পাবে। যে পণ্যের যে কমিশনটা, এই কমিশন ব্যতীত এর বাড়তি একটা কমিশন। এবং এই যে উপজেলা পর্যায়ে যে ডিলারটা হবে, সে যতবার প্রোডাক্ট কিনবে, যেমন সে ফার্স্ট টাইম 5 থেকে 7 লক্ষ টাকার প্রোডাক্ট কিনবে, এখান থেকে সে 2% কমিশন অটোমেটিক পাবে। যদি 5 থেকে 7 লাখ টাকার প্রোডাক্ট যায় সেক্ষেত্রে 2% অনেক কমিশন আসবে। শুধু আমি যদি বলি যে এই টোটাল জেলার মধ্যে যদি যে কয়টা থানা অথবা ইউনিয়ন বা ওয়ার্ড আছে, এখান থেকে সবটি যদি সে যে কোনো টিম থেকে যদি কভার হয়, সে টোটাল জেলা পর্যায় থেকে সেটআপমেন্ট কমিশন থেকেই 60 লক্ষ টাকা কমিশন পাবে। হয়তো সেটা আসতে 2 থেকে 3 বছর সময় নেবে। কিন্তু উনি যদি চায়, জেলা পর্যায়ে ডিলার যদি চায় যে আমি 10 লক্ষ টাকার প্রোডাক্ট অ্যাভেলেবেল করছি, সেখান থেকে 7 লক্ষ টাকার প্রোডাক্ট বিক্রি করে ক্যাশ করে নেবে, আর বাকি 3 লক্ষ টাকার প্রোডাক্ট রিকভারি করবে। মানে 3 লক্ষ টাকার প্রোডাক্ট তার এক কথায় তার ব্রাঞ্চে থাকলেই হইলো। আর 7 লক্ষ টাকা চাইলে উনি অন্য কোথাও নিয়ে ইনভেস্ট করতে পারবেন, প্রোডাক্ট বিক্রি করার পরে যে টাকাটা থাকবে। এটা হলো যে আপনার জেলা পর্যায়ে ওই 7 লাখ লাভ। টাকা দিল, কিন্তু 3 লাখ টাকা কি বুঝলাম না বিষয়টা। তার মানে 3 লক্ষ টাকা না, এটা বললাম যে 60 লক্ষ টাকা কমিশন আসবে যদি সেটআপমেন্ট কমিশন থেকে। শুধু যে আমার জেলা পর্যায়ে যতগুলো থানা আছে, জি থানাগুলো যদি ডিলার পয়েন্ট যায় এবং ইউনিয়ন পর্যায়ে ডিলার পয়েন্টগুলো যায়, আর ওয়ার্ড পর্যায়ে ডিলার পয়েন্টগুলো যদি হয়ে যায় ধাপে ধাপে ক্রমে জি জি সেখান থেকে সে 2 থেকে 3 বছরের মধ্যে, হয়তো এটা সময় লাগবে 2 থেকে 3 বছর সময় মানে করতে হইতে। যদি জেলার ডিলারশিপ সে নেয়, হ্যাঁ তাহলে ওই জেলায় যতগুলো উপজেলা আছে হ্যাঁ প্রত্যেকটা যদি আবার ডিলারশিপ যায়, হ্যাঁ, ও যদি না অন্য টিম থেকেও যদি যায়, যাই হোক আর কি, যে মানে যেখান যদি থেকে হয় যায় কোম্পানি যদি ডিলার পয়েন্ট যায় আর কি, সেখান থেকে সেটআপমেন্ট কমিশন সেভাবে 60 লক্ষ টাকা ওই টোটাল। সারা জেলায় হ্যাঁ, সেরা জেলার থেকে। এই ওয়ার্ড পর্যন্ত যাওয়ার পরে। হ্যাঁ, এবং এই যে যতগুলা কাস্টমার থাকবে তার থানার ভিতরে, ধরে নিয়ে যদি আমরা টোটাল তার ওই জেলার মধ্যে 50,000 কাস্টমার তৈরি হয়েছে, এখান থেকে যদি সে প্রতিটা কাস্টমার থেকে 5 টাকা করে যদি ইনকাম করে, তাহলে তার ইনকাম কত থাকবে? 50,000 কাস্টমার থেকে 5 5 25, 25। তারপর 2,50,000 টাকা অটোমেটিক ডায়লগ। এরকম সিম্পল একটা সিস্টেমের কারণে
মানে জেলা পর্যায়গুলা থানা পর্যায়গুলা যারা ডিলার নেবে তারাও কাস্টমার তৈরি করবে, অন্য টিমেও যে কাস্টমার তৈরি করবে, এই কাস্টমার থেকে দেখা যায় যে যদি 50,000 কাস্টমার তৈরি হলো তারপরে তার ইনকাম থাকবে 2,50,000 টাকা। এখন এই যে 50,000 কাস্টমার এরা যদি প্রতি মাসে 10 পয়েন্টে বাজারও পারচেস করে, হ্যাঁ সেক্ষেত্রে ধরে নিলাম এভারেজ 100 টাকার বাজার পারচেস 100 টাকার বাজার পারচেস করছে, তা 10 পয়েন্ট বাজার 100 টাকা হয় না, যেহেতু মিনিমাম 1,000 টাকার প্রোডাক্ট এসে জি। মানে এসে পড়ে, হয়তো 500 টাকার এসে পড়ে, তারপর ধরুন 100 টাকা করে পারচেস করছে গুণন 50,000। এখান থেকে তাহলে সেল আসবে একক, দশক, শতক, হাজার, মজুদ, লক্ষ, নিযুত, তার মানে 50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকা থেকে যে প্রোডাক্টটা সেল হবে এখান থেকে সে 2% কমিশন অটোমেটিক পাবে, সে বিক্রি করুক আর না করুক। বিক্রি কোন জায়গা থেকে হচ্ছে দেখার বিষয় না, যদি বিক্রিটা হেড অফিস থেকেও হয় সেক্ষেত্রে সে এই ইনকামটা 2% যেটা কমিশনটা পাবেই, সে আজীবনই পাবে। মানে ওই জেলার জন্য প্রোডাক্ট গেলেই সে পাবে। হ্যাঁ, এটা আজীবনই পেয়ে থাকবে, এটা হলো জেলা পর্যায়ের হিসাব, এটা টোটাল। এখন যদি কেউ বলে যে আমি থানা পর্যায়ে নেব, সেক্ষেত্রে তার ইনকামটা একটু কম। কীভাবে, যে উপজেলা পর্যায়ে যদি নেয় তাহলে সে সরাসরি 5 থেকে 7 লক্ষ টাকার প্রোডাক্ট নেবে। এখানে 300 প্যাকেজ সহ সহ সব টাকার পণ্য পাবে, সব টাকার পণ্য দেওয়া হবে। এতে করে সে অপরচুনিটি পাবে কত পার্সেন্ট, 8% কমিশন। এবং যদি থানার থেকে সরাসরি কাস্টমার হয় সেক্ষেত্রে পাবে 25 টাকা করে প্রতি ব্যক্তির কাছ থেকে। আর যদি ইউনিয়ন অবলিক ওয়ার্ড থেকে হয় তাহলে পাবে 5 টাকা করে। ঠিক আছে না? জি তাহলে এখান থেকে সরাসরি যদি তার লেভেল থেকে হয় তাহলে 25 টাকা, আর ইউনিয়ন ওয়ার্ড থেকে যদি হয় তাহলে পাবে 5 টাকা। কিন্তু তাহলে ওই যে 25 টাকা টোটাল দেওয়ার কথা 30 টাকা, 30 টাকার 5 টাকাকে 5 টাকা কিন্তু জেলা নিয়ে নিছে এবার। জেলা অটোমেটিক নিয়ে নিছে। হ্যাঁ, আবার এখানে সে এই যে 2% 8% দিছে, 2% কম দিছে এখানে, এই 2% কীভাবে 2% পাবে জেলা, জেলা আচ্ছা। এটা অটোমেটিক পাবে। এখন এইখান থেকে ওই থানার ভিতর যত সেল আসবে, ওই থানার ভিতর যত সেল আসবে সেখান থেকে সে অটোমেটিক 2% ইনকাম পাবে, সে বিক্রি করুক আর না করুক। ওই যে জেলার মতো জেলার মতো 2% সে পাবে। এবং প্রতিটা ব্যক্তি জয়নিং থেকেই আসবে আরো 5 টাকা করে, আজীবন এটা আসতে থাকবে। ওই উপজেলা ওই উপজেলা যতগুলো হ্যাঁ, কাস্টমার হবে প্রত্যেকের কাছ থেকে 5 টাকা পাবে। প্রত্যেকের কাছ থেকে 5 টাকা করে পাবে। হ্যাঁ, এবং 2% তো সারা এটা আজীবন আজীবন পাইতে থাকবে। এই যদি 2% কাস্টমার যতদিন প্রোডাক্ট পারচেস করবে বা প্রোডাক্ট কিনবে ততদিনই সে পাবে। আচ্ছা ইউনিয়ন ক্ষেত্রে সেম, ইউনিয়ন অথবা যদি আমরা বলি পৌরসভা, সেক্ষেত্রে সে টোটাল 4 থেকে 5 লক্ষ টাকার প্রোডাক্ট নেবে। এত করে তাকেও 300 প্যাকেজ সম্পন্ন দেওয়া হবে। পাশাপাশি ইউনিয়নের থেকে যত কাস্টমার হবে সেখান থেকে সরাসরি যদি করতে পারে উনি তাহলে 20 টাকা পাবে, 20 টাকা করে প্রতিজনের কাছ থেকে। আর যদি ওয়ার্ড পর্যায়ে থেকে হয় তাহলে 5 টাকা পাবে। তাহলে 5 টাকা। এখানে আবার সে ওয়ার্ডের যে সারা ওয়ার্ডে যা বিক্রি হবে, ইউনিয়নে যা বিক্রি হবে তার সেখান থেকে 2% কমিশন পাবে। আচ্ছা আচ্ছা কারণ তার অপরচুনিটি কম, সেও 20 থেকে পাবে টোটাল 6%। আচ্ছা আর যদি আবার যদি দেখেন জেলা বলি, থানা বলি, ইউনিয়ন বলি, এরা যদি সকলে বলে যে প্রোডাক্টটা আমি নিয়ে নিব, অটোমেটিক আমার কস্টিংয়ে আমি নিয়ে নিব, সেক্ষেত্রে কোম্পানি তাকে আরও 1% কমিশন দিয়ে দেবে। মানে যাতায়াতের যে খরচ যাতায়াতের খরচ যদি মানে কোম্পানি গাড়ি ব্যতীত যারা তারা প্রোডাক্টটা নিজস্ব পরিবহনে নিতে চায় সেক্ষেত্রে কোম্পানি 1% কমিশন তাকে দিয়ে দেবে গাড়ি ভাড়া বাবদ। গাড়ি বাবদ। এইখানেও সেম ইউনিয়ন পর্যায়েও সকল ক্ষেত্রেই আপনার যে 1% যোগ থাকবে যদি সে প্রোডাক্টটা নিজে বহন করে নিয়ে যায় পরিবহনের মাধ্যমে, ট্রান্সপোর্ট নিজে ব্যবহার করে। এখন আপনার যে ইলেকট্রনিক ডিলার পয়েন্ট সিস্টেম, এখানে শুধু আমি মনে করি যেটা জেলা এবং থানা পর্যায়ে যে লেভেলের বিজনেসটা হয় ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে অতটুকু হয় না। তা অবশ্যই হবে না, কারণ ওনাদের তো কম লোক। সমস্ত জেলাতে যতগুলা থানা আছে সমস্ত জেলা থানায় যা বিক্রি করবে তার থেকে 2% কমিশন জেলা কিন্তু পাবে। যেমন আমি আজকে টাঙ্গাইল হিসাব ধরি, টাঙ্গাইল প্রথম মাসে ধরেন যে যতদিন ডিলার ফর নিল ওই মাসে ইনকাম করছিল মাত্র 3,000 টাকা। যে মাসে নিল আর কি। হ্যাঁ, ওই মাসে 3,000 টাকা ইনকাম করছিল। আচ্ছা দ্বিতীয় মাসে ইনকাম আসছে তার 31,000 টাকা। এটা হলো প্রথম মাস, এটা দ্বিতীয় মাস। এবার তৃতীয় মাস টোটাল তার ইনকাম 48,000 টাকা।
আজকে হলো যে তার 4th মাস রানিং, মানে আজকে 10 তারিখ। আজকে পর্যন্ত ওনার ইনকাম এই 10 দিনে 21,000 টাকা, 21,800 টাকা, 21,000 টাকা ধরলাম। তাহলে আরো বাকি দিন তো রয়েছে আর মাসে। বাকি দিন তো রয়েছেই। তাহলে যদি সর্বোচ্চ গেনার হয়, তাহলে যে জেলা পর্যায়ে যে থাকবে সে। জি, জি, জি। বেশি ইনভেস্ট বেশি ইনকাম। হ্যাঁ। এটা জন্য ধন্যবাদ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম।